গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছানো শুরু করে দিলাম। ও পাশে কলে জল ছেড়ে দিয়েছে, তাতাইকে বললাম জলটা ধরে নিতে। তো ও পড়তে যাবে, তো ওকে বললাম ব্রাশ করে আর জলটা ধরে নেওয়ার জন্য। আমি বিছানা গুছিয়ে তারপরে বাইরে বেরোবো। তো দেখো, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজে 6:20 মতো। ওদিকে রুটিওয়ালা ভাই এসছে, তো আওয়াজটা পাচ্ছি, তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই। তো রুটিওয়ালা ভাইয়ের কাছে কয়েকটা জিনিস নিতে হবে। তারপরে চলে এলাম রুটিওয়ালা ভাইয়ের কাছে। তো দেখছি দাঁড়িয়ে আছে আমার দরজার মুখের কাছে। চলো, এই একটা ক্রিম রোল। কত এগুলো? এটা 60 টাকা, এটা 40 টাকা। 100 টাকা। তাহলে দুটো রুটি। দুটো থাকবে। দুটো রুটির দাম কত? দুটো রুটি মাত্র 14 আর 16 টাকা। 16 টাকা। 16 টাকা খুচরো নেই আর। থাক। হ্যাঁ হ্যাঁ, বিস্কুটটা আর ক্রিম রোলটা কিনে নিয়ে রেখে দিলাম, দিয়ে কলপারে বাসন নিয়ে চলে এলাম। আর সকালবেলা শীত শীত করছে, দেখো ঠান্ডাটা কমে গেছে, কিন্তু সেরকমভাবে ঠান্ডাটা কমেনি। এই জন্য গামছা গায়ে দিয়েছি। আর তাতাই ওদিকে ব্রাশ করে পড়তে চলে গেছে। তাতাইকে বলেছিলাম জল ধরতে, তো 4 বোতল জল ধরে রেখে দিয়ে চলে গেছে। তো ছাদের ট্যাঙ্কিটা খোলা ছিল, তো ভর্তি হয়ে গেছে। তো আমি কলপারে এই যে বালতিগুলো ভরে নিচ্ছি। তারপরে তো সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম রান্নাঘরে। তো এখন কিন্তু বাজে প্রায় 8:30টার মতো। তো আজকেরে তেল বেগুন বানাচ্ছি। আর এদিকে কিছু হিংচে শাক তুলে নিয়ে এসেছিল আমার পাশের বাড়ির একটা দেওর, তো সে আমাকে দিয়েছিল। তো হিংচে শাকের এই যে আলু ভর্তা বানাচ্ছি। তো জানি না তাতাই খাবে কি না, তবুও বানাচ্ছি। অনেক দিন পরে পেলাম, তো আমাদের এখানে এখন খুব একটা হিংচে শাক পাওয়া যায় না, জানো তো। বাজারে মাঝে মাঝে দেখা যায়, সবসময় আবার দেখা যায় না। বহুদিন পরে হিংচে শাকের আলু ভর্তা খাবো। তবে হিংচে শাকের আলু ভর্তাটা খুব একটা আমি পছন্দ করি না। আমি বেশিরভাগ হিংচে শাকের বড়াটা পছন্দ করি। তেল বেগুন আর হিংচের আলু ভর্তাটা তো করে নিলাম। আর এপাশে এই যে ডিমের ক্যারি বানাচ্ছি। কী রে, তোরা যত দেরি হলো? এত দেরি হলো? তাড়াতাড়ি নিয়ে স্নান কর, 10টা তো বাজে। তাতাই এসে বায়না শুরু করেছে, ও হিংচের আলু ভর্তা খাবে না। তো ওর জন্য আবার হিংচের বড়া বানাতে বসেছি। তো দেখো, একটু বেসন গুলে নিলাম, নিয়ে আর কয়েকটা হিংচে দিয়ে আর এই যে বড়া বানানো শুরু করে দিলাম। তো ও ভাত খেয়ে যাবে না, বলছে আমি স্কুল থেকে এসে ভাত খাবো। ওকে বললাম রান্না হয়ে এসছে, গরম গরম ভাত খেয়ে চলে যা, স্কুল থেকে এসে মুড়ি খাবি। বায়না শুরু করেছে আমি স্কুল থেকে এসেই ভাত খাবো। তাতাই মাঝে মাঝে এমন বায়না করে না, মানে আমি নিজেই মাঝে মাঝে ওর উপরে প্রচুর রেগে যাই। তো যাই হোক, ও বায়না করছিল বলে হিংচের বড়াটা ভেজে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, হিংচের বড়াটায় একটু বেশি করে তেল দিলে ভালো হতো। তো আমি অল্প তেলেতেই হিংচের বড়াটা একটা একটা করে বানাচ্ছি। তো হিংচের বড়াটা ও একা খাবে না, আমিও খাবো, কেন আমিও তো পছন্দ করি হিংচের বড়া। তো দেখো বন্ধুরা, হিংচের বড়াগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বেশি করে তেল দিলে হয়তো একসঙ্গে 4-5টা করে ভাজা যেত, কিন্তু অল্প করে তেল দিয়েছি, তো এই জন্য একটা একটা করে ভেজে নিচ্ছি। হিংচের বড়া বানাচ্ছি, এত তেল টানছে না বন্ধুরা, কি বলবো। হিংচের বড়ায় যে এত তেল টানে আমি তো বুঝতেই পারিনি। যতবারই তেল দিচ্ছি ততবারই তেল টেনে নিচ্ছে, প্রচণ্ড পরিমাণে তেল টানে, বেগুনি ভাজার মতো। দেখে বুঝতে পারছো বন্ধুরা কত তেল কমে গেছে। অলরেডি আমি 2বার তেল ঢেলে ফেলেছি, তো সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। তো দেখো, এটা লাস্ট, আর ভাজবো না। তো এপাশে তাতাইকে খেতে দিয়ে দিলাম। তাতাই খেয়ে দে এবারে স্কুলে বেরিয়ে পড়বে। তো দেখো, তাতাইয়ের সহপাঠী চলে এসছে ডাকতে। তাই ভালো করে চুল আসরা, আয়না দেখে চুল আসরা।
তোর মা কবে আসবে? চলে আসবে? তোর ভাই ভালো আছে? সীতাটা ভালো করে কাটিস নি, দেখ বাদিকে সীতা ভালো হয়নি। বড় হয়েছিস, ক্লাস 8-এ উঠেছিস, এবারে জুতো ভালো করে পরবি, মাথার চুলটা ভালো করে আঁচড়াবি, তবে তো। তোর আই কার্ড দেবে? তো তুই নিয়ে নিতে পারতিস, নিসনি কেন? হ্যাঁ। ও গাড়ি দেখে বেরোবি। ওই বোতলে নিয়েছিস? ওই বোতলের ঢাকাটা ফাটে নাকি? নীল বোতলের ঢাকাটা ফাটে, আর এই যে গোলাপি মানে বেগুনের মধ্যে বোতলটা ওদিকে জল পড়ে। আচ্ছা, বোতল দাঁড় করিয়ে রাখবি। এই দেখে দেখে যাবি, রোড পাড়াবি দেখে। তাই তো স্কুলে বেরিয়ে গেল, আর আমি এপাশে একটা ফুলকপি ছিল, তো তার হাফটা কেটে নিলাম। তো ফুলকপি আলু কাটা পোনা দিয়ে ঝোল বানাবো। আজকের 2 বেলা রান্না করে নিচ্ছি। তো দেখো, ফুলকপিটা আলুটা ভেজে নিলাম, নিয়ে আর এই যে মাছটা ভেজে নিচ্ছি। 2 বেলার তরকারি একসাথেই বানিয়ে নিচ্ছি, তার কারণ আজকের একটু অফিসে কাজের চাপ আছে, আসতে হয়তো দেরি হতে পারে। তো রান্না বান্নাটা করা থাকলে আমার চিন্তাটা কম হয়, কেননা তাতাই ও নিজে গরম করে খেতে পারে, কিন্তু রান্না না করা থাকলে ও খাবে কি করে। তো যাই হোক, রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে আমি এই যে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো তাতাইকে বলেছি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার টাইমে টিউশন চলে যেতে, কেননা ওর আজকের ইংলিশ পড়া আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, টাটা।